একবার এক মুরগা আকাশের রানী চিল পাখিকে চ্যালেঞ্জ করে বসলো। মুরগা চিলকে অহংকারী সুরে বলল, ক্ষমতা থাকলে নিচে নেমে আয় এবং আমার সাথে লড়াই কর, আমাকে হারিয়ে তুই জিতে দেখা। চিল প্রথমে মুরগার কথা শুনেও না শোনার বাহানা করলো, কেননা সে বিশ্বাস করত কুকুরের গেউ গেউতে সিংহ কখনো ছোট হয় না। কিন্তু মুরগা কিছুতেই থামছিল না, বারবার চিলকে চ্যালেঞ্জ করছিল, পুরো ভিড়ের মধ্যে চিল্লাচ্ছিল, চিলকে নিয়ে মজা করছিল, বলছিল ভয় করলে নাকি। এক সময় চিলের মনে হলো লোকে কি বলবে, কি ভাববে, এটা ভেবে চিলের মনে ইগো জেগে গেল। চিল সিদ্ধান্ত নিল সে আকাশ থেকে জমিনে নামবে এবং মুরগাকে এমন একটি সবক শিখাবে যে শিক্ষা তার সারা জীবন মনে থাকে। চিল নিচে মাটিতে আসলো, শুরু হলো লড়াই। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুরগা হারলো। মুরগা হারাটা স্বাভাবিক, কেননা চিল এবং মুরগার মধ্যে চিল কতই না শক্তিশালী। তাই সে মুরগাকে বেঅবস্থা করে দিল। কোন রকম প্রাণ বাঁচিয়ে মুরগা ওই জায়গা থেকে পলায়ন করে। উপস্থিত বীর তালিয়া বাজাতে শুরু করলো। চিল তার মিথ্যা জয়ের পেছনে ব্যস্ত ছিল, আনন্দ উল্লাস করছিল। যখন হেরান পরেশান চিল তার বাসায় গিয়ে পৌঁছল, তখন দেখতে পায় অঘটন, সর্বনাশ। চিল বাসায় পৌঁছে যা দেখলো, পায়ের নিচের থেকে যেন মাটি সরে গেছে। তার বাসা খালি ছিল। সে যখন মুরগার সাথে ঝগড়াঝাটিতে ব্যস্ত ছিল, উপরে তার বাসায় পৌঁছে একটি বিষাক্ত সাপ তার সব ডিম খেয়ে ফেলে। চিল ওই দিন মুরগির সাথে লড়াই করে চ্যালেঞ্জ জিতে গেলেও সে তার পরবর্তী প্রজন্ম হারিয়ে ফেলেছে। সে তার দুনিয়া হেরে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছোট্ট গল্পটি শুধু ওই চিলের নয়, আমাদের সকলের। জীবন চলার পথে আপনাকে আমাকে এরকম হাজারো মুরগার সামনা করতে হবে, যারা আমাদেরকে বেহুদা অনর্থক কথাবার্তায় জালে ফাঁসাতে চাইবে, আপনার সাথে অপব্যবহার অপমান করবে। তাদের উদ্দেশ্য একটাই, আপনাকে আমাকে হারানো, হার মানাতে চায়, আপনাকে আমাকে ডিস্ট্রাক্ট করা, আপনার আমার লক্ষ্যে পৌঁছার দৃষ্টিভঙ্গি নষ্ট হয়ে যায়। এটাই থাকে তাদের উদ্দেশ্য, মকসুদ। মনে রাখতে হবে, কুকুর যদি আমাদের হাঁটুর নিচে কামড় দেয়, তাহলে তাড়াতাড়ি চিকিৎসা করাতে হয়। কুকুরকে তার জবাব দিতে গিয়ে কুকুরের পায়ে যেন আমরা আরেকটা কামড় না দেই। কুকুরের সাথে লড়ার চেয়ে বেহতর হয় আমরা সোজাসুজি ওই স্থান ত্যাগ করে নিজ গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলি। ভিডিওটিতে থাকা কোনো একটি বাক্য যদি আপনার হৃদয় স্পর্শ করে, এটাই হবে আমার সবচেয়ে বড় পাওনা। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার একটা লাইক, শেয়ার, কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, যেখানেই থাকবেন সুখে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল নিজে রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে, এই স্বার্থপর দুনিয়াতে আপনার খেয়াল আর কেউ রাখবে না। ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত।